আমি একটা জিনিস বলি, যদি আমরা সেন্টেন্সের বেলায় পড়াশোনা করি তাহলে এই যে সেন্টেন্স, তাহলে যে কোনো একটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ড যদি সুন্দর হয়, সেন্টেন্সটা অর্থগত বা অর্থবহ হয়, তখন আমরা সেন্টেন্সের প্রথম শব্দটাই হচ্ছে কি? সাবজেক্ট। এই অনুসারে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর পার্ট অফ স্পিচ অনুযায়ী আমরা একটু পড়ি, তাহলে সেন্টেন্সের প্রথমটা যদি কোনো নাম হয়, তাহলে এটা নাউন। যদি কোনো নামের বদলে কোনো প্রোনাউন থাকে তাহলে সেটাকে তো আমরা প্রোনাউন বলবো। বুঝা গেছে কিনা? এখানে যদি আমি বলতাম যে ইবা ইজ, তখন এটা পরিবর্তন হবে, ইবা ইজ রিডিং এ নিউজ পেপার। বুঝা গেছে? তাহলে একজন মানুষের নাম আসছে, সেটাকে আমরা বলবো এখন নাউন। আগে কি বলছিলাম সেটাকে? যখন আই ছিল প্রোনাউন। তো আমরা প্রথমত আজকের ক্লাসের নাম দিয়েছিলাম যে র্যান্ডম ইংলিশ। তো আজকের ইংলিশটা আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাস, মানে আমাদের প্রাইভেটের মধ্যে ফার্স্ট ক্লাস অথবা প্রথম ক্লাস যেটা আর কি। তো আমরা একটা সেন্টেন্স এখানে লিখছি, যে সেন্টেন্সটা হচ্ছে আই অ্যাম রিডিং এ নিউজ পেপার। তোমাদেরকে বেসিক ইংলিশ পড়ানোর আগে যে ডেটাগুলো বা যে উপাত্তগুলো আমি তোমাদেরকে আজকে শিখাবো, সেটি হচ্ছে এই একটা সেন্টেন্স থেকে যা পাবো তাই সম্পর্কে আমরা পরবর্তীতে পড়াশোনা করবো। তো মূলত আমি কি লিখছি? একটা সেন্টেন্স কি লিখছি? আমরা সেন্টেন্সকে বলতে পারি স্টেটমেন্ট অথবা একটা স্পিচ। একটা স্টেটমেন্ট অথবা স্পিচ একটা সেন্টেন্স। বাংলায় কি বলি আমরা? একটা বাক্য বা একটা কথা। তাহলে এই যে একজন মানুষ বলছে যে আই এম রিডিং এ নিউজ পেপার, আমি একটি নিউজ পেপার পড়তেছি। প্রথমত এটা হচ্ছে একটা সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে মূলত কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? There are two parts of one sentence. একটা সেন্টেন্সের মধ্যে কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। প্রথমত আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে যে দুইটা অংশ থাকে, প্রথম অংশটি হচ্ছে আমরা জানি যে সাবজেক্ট, এবং পরের অংশকে কি বলে? প্রিডিকেট। পরের অংশকে কি বলে? প্রিডিকেট। কি বলে? প্রিডিকেট। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে এই হচ্ছে সেন্টেন্সের দুটি অংশ। সেন্টেন্সের মধ্যে কয়টি অংশ পাইলাম আমরা? একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রিডিকেট। সাবজেক্ট এন্ড প্রিডিকেট। আমরা মূলত সেন্টেন্সের যে পার্টগুলো আছে, সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করে দিতে পারি। তিন ভাগে কেন ভাগ করব? প্রথমত যদি আমরা সেন্টেন্সকে ভাগ করি তাহলে দুটো অংশ হয়, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রিডিকেট। তারপরে যদি আবার আমরা সেন্টেন্সকে ভাগ করি অর্থগতভাবে, এটা হচ্ছে অংশগতভাবে সেন্টেন্স দুই প্রকার। অংশগতভাবে সেন্টেন্স কত প্রকার? দুই প্রকার। অর্থগতভাবে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। কত প্রকার? আবার বলতো পাঁচ প্রকার। তাহলে একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এরপর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটিভ সেন্টেন্স। তাই তো? এই হচ্ছে পাঁচ প্রকার। আমরা যদি সেন্টেন্সকে ভাগ করি তাহলে আবার তিনটা ভাগে ভাগ করতে পারি, যেটাকে বলি আমরা গঠনগতভাবে সেন্টেন্স। তাহলে প্রথমটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স একটা সেন্টেন্স আমরা এই অংশগুলোতে না যাই, এখানের মধ্যে আপাতত সীমাবদ্ধ থাকি। এরপরের যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখতে হবে এই সেন্টেন্সের মধ্যে পার্ট যদি একটা একটা করে আমরা এভাবে ভাগ করি তাহলে কয়টা অংশ পাই? মূলত পাঁচটা অংশ পাই। কয়টা অংশ পাই? পাঁচটা অংশ পাই, তাই তো? প্রথম অংশটাকে আমরা কি বলতে পারি? প্রথম যে ওয়ার্ডটা সেটাকে আমরা কি বলতে পারি? সাবজেক্ট। সেটাকে আমরা বলতে পারি সাবজেক্ট। আচ্ছা, ধরে নিলাম তোমার কথায় সাবজেক্ট। পার্ট অফ স্পিচ বলে কোনো একটা অংশ আছে না আমাদের গ্রামারে? তাহলে আমি যদি এখানে পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ কি লিখছি? পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ অনুসারে এখানে কয়টা পার্ট আছে? পাঁচটা পার্ট আছে। সেন্টেন্স অনুসারে কয়টা পার্ট আছে? দুইটি পার্টস আছে। এবং পার্ট অফ স্পিচ অনুসারে যে পাঁচটি পার্টস আছে, তার প্রথমটি হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা, এম হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। কি? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব। রিডিং যে শব্দ সেটা হচ্ছে একটা মেইন ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব। মেইন ভার্ব। এ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। রিডিং পরে যে আমরা লিখছি এ নিউজ পেপার, সেটা হচ্ছে একটা নাউন। এখানে যে আমরা শুধুটাকে সাবজেক্ট ধরে নিলাম থাকে তো না। পার্ট অফ স্পিচ অনুসারে প্রথম যে শব্দটি সেটি হচ্ছে একটি প্রোনাউন। কি? প্রোনাউন। তাহলে একটা পার্ট অফ স্পিচের একটা সেন্টেন্সকে যদি আমরা বিভিন্ন ভাবে ভাগ করি, সেটা যে কোনো সেন্টেন্স হোক, একটা সেন্টেন্সকে যদি আমরা মানে প্রত্যেকটা অংশকে, প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করি, তাহলে আমরা এক একটা অংশ পাই।
পাই কিনা? জি। তাহলে প্রথম অংশটার নাম কি? প্রোনাউন। Pronoun। দ্বিতীয় অংশটির নাম কি? অক্সিলারি ভার্ব। তৃতীয় অংশটির নাম কি? Main মেইন ভার্ব। Adjective। পরেরটা Noun। নাউন। পরেরটা Noun। দেখে বলিস। তারপরে সেন্টেন্সের পরে যে বিষয়গুলো আমরা পড়বো সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। পরের ধারাবাহিকতায় আমরা কি পড়বো? পার্ট অফ স্পিচ। তাহলে আমাদের আগে ক্লিয়ার করতে হবে যে সেন্টেন্স কত প্রকার, অর্থাৎ অংশগতভাবে কত প্রকার, তারপরে হচ্ছে অর্থগতভাবে কত প্রকার, তারপরে হচ্ছে গঠনগতভাবে কত প্রকার। এই বিষয়গুলো যদি আমরা পার্টলি শেষ করতে পারি তাহলে বেসিক ইংলিশ আমাদের যে দুর্বলতা আছে সেগুলো আমাদের কাটিয়ে উঠতে পারে। আর ধরো কথাবার্তার মধ্যে যদি তুমি স্মুথলি না বলতে পারো, ইংলিশ হোক আর বাংলা হোক, যদি সেন্টেন্স মেকিং করতে না পারো তাহলে তুমি যে কোনো ভাবে যে কোনো জায়গায় মানুষের সামনে কথা বলতে পারবে না যদি না পারো। যতটুকু বুঝেছি, বোঝা গেছে? কোনো কোয়েশ্চেন আছে? You can ask me question randomly, no problem. I will ask you.